ক্যালকুলেটর তো আমরা সবাই চিনি বা মোটামুটি সবাই ব্যবহার করেছি। আচ্ছা ধরি 2+3 এটার ফলাফল কি হবে? এটা স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো 5 হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমাদের মস্তিষ্ক মেনে নিচ্ছে। কিন্তু ক্যালকুলেটর তো দেখে না বা মস্তিষ্ক নেই, তাহলে এত জটিল জটিল সংখ্যা কিভাবে ক্যালকুলেশন করে, যা কিনা মানুষের দ্বারা করাটা জটিল? এখানে অবশ্যই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, কিন্তু কি ব্যবহার করা হয়েছে তাই জানবো আজকের ভিডিওতে। এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেট বোঝার আগে আপনাদেরকে এই সার্কিট বুঝতে হবে। এখানে ইনপুট এবং আউটপুটের মাঝে দুটি সুইচ দেওয়া হয়েছে। ধরি একটি সুইচ অন অবস্থায় আছে, তাহলে 1 হবে, এবং অন্যটি অফ অবস্থায় আছে, তাহলে 0 হবে। এখন যদি দুটি সুইচই অন অবস্থায় অর্থাৎ 1 এবং 1 থাকে, তাহলে আউটপুটে বাতিটি জ্বলে উঠবে এবং এন্ড গেটের ট্রুথ টেবিল হচ্ছে এটা। এটা হচ্ছে অর গেট। অর গেট বোঝার আগে আপনাদেরকে এই সার্কিটটা বুঝতে হবে। এখানে ইনপুট এবং আউটপুটের মাঝে একটু ভিন্নভাবে দুইটি সুইচ দেওয়া আছে। এখানে যদি একটি সুইচ অন হয় তাহলে আউটপুট পাওয়া যাবে, এবং দুটি সুইচই যদি অফ থাকে তাহলে আউটপুট পাওয়া যাবে না, এবং যদি দুটি সুইচই অন থাকে সেক্ষেত্রে আউটপুট পাওয়া যাবে, এবং এটার ট্রুথ টেবিল হচ্ছে এটা। এটা হচ্ছে নট গেট। নট গেট বোঝার আগে আপনাদেরকে এই সার্কিট বুঝতে হবে। এখানে দেখেন বাতিটি জ্বলে আছে, কারণ কারেন্ট এই দিকে ফ্লো করছে এবং সার্কিট সম্পন্ন হচ্ছে। যদি সুইচ অন হয়ে যায় তাহলে বাতিটি নিভে যাবে। এর কারণ হচ্ছে তখন কারেন্টের দিক পরিবর্তন হবে এবং এই দিকে ফ্লো করবে, এবং এটার ট্রুথ টেবিল হচ্ছে এটা। এই তিনটি গেটকেই বলা হয় লজিক গেট। এই তিনটি ছাড়া আরও 4টি লজিক গেট রয়েছে, যেগুলো এই তিনটি গেটের মাধ্যমে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন বলে নেওয়া ভালো, এরকম লজিক গেটগুলো বাইনারি সংখ্যা বা কোডের মাধ্যমে পরিচালনা করা হয়। আমরা মূলত সংখ্যা বলতে দশমিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বুঝি, কিন্তু বাইনারিতে আছে শুধু 1 and 0। আচ্ছা, এখন দেখা যাক ক্যালকুলেশন কিভাবে করা হয়। আগে এই টেবিল দেখেন। এখানে আমরা যদি 1+1 বের করতে চাই তাহলে বাইনারিতে আসবে 10 এবং ডেসিমেলে আসবে 2, যেটা আমাদের প্রাপ্য ফলাফল। তেমনি 4 এর ক্ষেত্রে 100, 5 এর ক্ষেত্রে 101 এবং 10 এর ক্ষেত্রে 1010। এখন দেখা যাক 1+1 যে 2 হবে তা কিভাবে। এই সার্কিটের দিকে খেয়াল করেন। এখানে শুধু 2 বিটের ইনপুট দেওয়ার সুযোগ রয়েছে এবং আউটপুটও সর্বোচ্চ 2 বিটের পাওয়া যাবে। এখানে আমাদের দুটি ইনপুট হচ্ছে 1 এবং 1, মানে এখানে দুটি গেটই অন থাকবে। এখন আসি XOR এবং AND গেটের আউটপুট কি হবে। এখানে XOR গেটের লজিক অনুযায়ী আউটপুট আসবে 0, এবং একই ইনপুট AND গেটের লজিক অনুযায়ী আউটপুট আসবে 1। এখন খেয়াল করুন, 1 এবং 1 ইনপুট দেওয়ার পর আমাদের আউটপুট আসছে 10। এখন এই 10কে দশমিক সংখ্যায় কনভার্ট করলে আমরা পাবো 2। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে ক্যালকুলেটর কিভাবে যোগ করে বা ক্যালকুলেশন করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, 2 বিট তো বুঝলাম, তাহলে 3 বিট, 4 বিট এমন অসংখ্য সংখ্যার যোগফল কিভাবে করা হয়? এই বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এমনকি সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কিভাবে সাইন, কস, টেন এর ক্যালকুলেশন করা হয় তাও জানব।